হৈমন্তী হাওয়ায় পায়ের শব্দ পাওয়া যায় শীতের। সেই শব্দ নগরবাসীর কানে উঠে আসে না এখন তেমন। কানে নেওয়ার ফুসরত কই, ব্যস্ততা আর কংক্রিটের আছে আড়াল। সেই সুযোগটি নেয় শীত সংগোপনে এসে জড়িয়ে ধরে। এবারও তেমনটি হলো, তবে এবারের আলিঙ্গনে হিমের কঠোরতা বেশ। কংক্রিটের এই তিলোত্তমায় হঠাৎ কুয়াশার চাদর, বুড়িগঙ্গার বুক ছুঁয়ে উঠে আসা ধূসরতা, লঞ্চঘাটের নিস্তব্ধতা আর ভোরের ঠান্ডা বাতাস, এ যেন ঢাকার অন্য এক রূপ। রিকশার ঘণ্টাধ্বনি কিংবা বাসের হর্ন কুয়াশা ভেদ করে শহরের ক্লান্ত হৃদয়কে জানিয়ে দেয় জীবন এখনো চলছে। আমাকে তো মনে হয় যে কাজ করে খেতেই হবে। আমাদের মনে হয় যে দিন নাই, সকাল নাই, রাত না, আমার পরিশ্রম করে খাইতে হয়। আগে সচরাচর এত শীত পড়ে না, এবার তো খুব বেশি শীত দেখা যায় ঢাকা আগের অনুযায়ী। শীতের রোদ অনেকটা লাজুক প্রেমিকার মতো আসে হঠাৎ, ছুঁয়ে যায় বারান্দার কার্নিশ, ছাদ আর গাছপালা, তারপর আবার হারিয়ে যায়। আবহাওয়া পূর্বাভাস বলছে জানুয়ারির প্রথমার্ধে এই রোদের দেখা পাওয়া অনেকটাই দুষ্কর। শীতেলে শরীর বাড়তি যত্ন চায়। ঠান্ডায় সর্দি, কাশি, জ্বর কিংবা শ্বাসকষ্ট থেকে রেহাই পেতে প্রয়োজন বাড়তি সতর্কতা। ডাস্ট রিলেটেড যেই অসুখগুলো, যেমন অ্যাজমার প্রকোপ বাড়তে পারে, নিউমোনিয়ার প্রকোপ বাড়তে পারে, সেজন্য আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং অবশ্যই গরম কাপড় বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের কানটুপিটা কিন্তু খুব কাজে আসে। ঠান্ডা বাতাসটা যেন বুকে এবং কানে না লাগে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই এই শহরে ফুটপাত ও অলিতে গলিতে বাড়ে উৎসবের রং। ভাপা পিঠা, চিতই, পাটিসাপটার গন্ধে ব্যস্ত নগর জীবন যেন হঠাৎ থমকে দাঁড়ায়। শীতের দিনের খাবারের তো আসলে বিকল্প নাই, বিশেষ করে রাস্তার পাশে যে পিঠা বিক্রি করে, এটা আসলে মানে আমি ওয়েট করি যে কবে শীত আসবে আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাবো। রাতের ঢাকা রূপ নেই অন্য এক দৃশ্যপটে। কোথাও গায়ে শাল জড়ানো নিশ্চিন্ত ঘুম, কোথাও কেবল খোলা আকাশ আর পুরনো কম্বলের ভরসা। স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে থাকা নামহীন মানুষগুলো এই শহরের বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরে। ঢাকার শীত শুধু তাপমাত্রার হিসেব নয়, এটি এক নরম বিষাদ, ধীর প্রেম ও সহানুভূতির গল্প। আলো ছায়ার এই শহরে শীত আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বেশি উষ্ণতা আসে মানুষ মানুষের নৈকট্যে। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।